হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো অর্পিতা ব্লগ। তো আজকে আমি বানাচ্ছি চিংড়ি মাছের কাটলেট। তার জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর এখানে লেবু দিয়ে ভালো করে চিংড়ি মাছগুলোকে আমি মাখিয়ে নেবো আর 10 মিনিটের জন্য এটা রেস্টে রেখে দেবো। তোমরা চাইলে 5-6 মিনিটও রাখতে পারো, কোনো অসুবিধা নেই। তো এটা আমি মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। তো আমি 10 মিনিট পর আবারও চলে এসেছি মাছগুলোকে নিয়ে তোমাদের সামনে। এবার এখানে একে একে আদা রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। তো একে একে সব উপকরণ দিয়ে আমি ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিচ্ছি। তোমরাও খুব ভালো করে মাখিয়ে নেবে। আর এদিকে দেখো, আমি চিংড়ি কাটলেট বানাতে গিয়ে চিংড়ি মাছগুলোকে কাটতেই ভুলে গেছি। তো তার জন্য আমি এখন কেটে নিচ্ছি। আর তোমরা এই ভুলটা কখনোই করবে না, যেহেতু মশলা অলরেডি মাছে দিয়ে দিয়েছি। আর এইভাবে মাছ কাটলে না হাত প্রচণ্ড জ্বালা করে, হাত আমার জ্বলে যাচ্ছে। তো কিছু করার নেই, আমাকে কাটতেই হবে, নাহলে সেফ আসবে না মাছের। তো আমি একে একে এগুলো সব কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর করে কাটা হয়ে গেছে। আর তোমরা প্রথমে এটা কেটে নেবে। তো দেখো, এবার মাছগুলোকে আমি এইভাবে কেটে রেস্টে রেখে দেবো। আর এদিকে একে একে পরের স্টেপগুলো রেডি করে নেব। তো এখানে প্রথমে আমি এখানে বিস্কুটের গুঁড়ো, তার মধ্যে নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। তারপরে এখানে একটা ডিম ফাটিয়ে নিলাম আর ডিমের ভিতরেও সেম একইভাবে লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। আর আমি যখন এডিট করব আমাদের বাড়ির পাখিগুলো তখনই চিল্লাবে, বদ্রি পাখিগুলো। তো যাই হোক, কিছু করার নেই, এইটু শুনে তোমরা মানিয়ে নিও। আর এখানে দেখো সব সাজিয়ে নিয়েছি। আর এই জায়গাটা আমার একটা ভুল হয়ে গেছে, চিংড়ি মাছটা নিয়ে যখন ডিমে আমি ঢুকাবো তখন দেখি আমি ফোনের ভিডিও অন করতেই ভুলে গেছি। তো তার জন্য খুবই দুঃখিত। আর এদিকে দেখো চিংড়ি কাটলেটগুলো আমার রেডি হয়ে গেছিলো। এবার এটা আমি ফ্রিজে রাখবো সেট করার জন্য। তো ফ্রিজে আমি এখানে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি। তারপর আমি এটা বের করে নিয়ে আসলাম। আর এদিকে আমি এগুলো এখন ফ্রাই করব। তো আমি গ্যাস ধরিয়ে প্রথমে কড়াইটা বসিয়ে দিলাম আর তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আর তেলটা খুব ভালো করে গরম হয়ে যাওয়ায় আমি একটা ঝাঁঝরি হাতার সাহায্যে তেলটা চারিদিকে ছড়িয়ে নিলাম। তারপর এখানে এক এক করে চিংড়ি কাটলেটগুলো দিয়ে দিচ্ছি। আর তো দেখো কত সুন্দর করে এগুলো ফ্রাই হতে লাগছে। তো এগুলো হতে লাগুক। আর তোমাদের কার কার চিংড়ি কাটলেট খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো দেখো আমার এখানে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর আমি এদিক পেদিক উল্টে পাল্টে দিলাম। এবার এটা এক এক করে আমি নামিয়ে নিচ্ছি। তো কতটা সুন্দর দেখতে লাগে তোমরা তো দেখে বুঝতেই পারছো। খুবই টেস্টি একটা খাবার, আমার তো খুবই ভালো লাগে। তো একে একে আমি পরের কাটলেটগুলো ভেজে নিচ্ছি। তো এখানে কড়াইতে দিতে তো খুব সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তো আমার একে একে সব ভাজা হয়ে গেছে। তো আমার চিংড়ি কাটলেটগুলো হয়ে গেছে। এবার এটা একটা ডেকোরেশন করবো সুন্দরভাবে। তো একটা প্লেট নিয়ে নিয়েছি আর সেখানে চিংড়ি কাটলেটগুলো পরপর সাজিয়ে দিলাম। আর এখানে সার্ভ করলাম সস আর মেয়োনিজ দিয়ে। খেতে আমার বেশ দারুণ লাগে। তো দেখো কতটা সুন্দর দেখতে লাগছে। দেখতে তো খুবই সুন্দর, কিন্তু খেতেও এটা খুব টেস্ট হয়েছিল। তো আমি এডিট করতে করতে আমার জিভে অলরেডি জল চলে এসে। তো চলো একটা চিংড়ি মাছ তোমাদের ভেঙে দেখাচ্ছি। তো চিংড়ি মাছটা দেখো কতটা সুন্দর কুক হয়েছে, তো দেখে বুঝতেই পারছো। তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। টাটা, নেক্সট ভিডিও দেখা হচ্ছে।